হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমাদের আজকের টপিক হচ্ছে লগারিদম। আমাদের আজকের সেশন হচ্ছে 3। হ্যাঁ, সো স্টুডেন্টস, নাম্বার 1 কোশ্চেনটা তোমরা দেখো, এখানে আছে নাম্বার 1-এর, এটা আমি ফার্স্ট করাচ্ছি। গিভেন দ্যাট log 3 base x equals to 2, ডিটারমাইন দ্য ভ্যালু অফ x। আমি কোশ্চেনটা তোমাদের পিক তুলে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারবো। সো দেখো, এখানে আমাদের আছে গিভেন দ্যাট log 3 base x equals to 2। তো এখানে আমাদের ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালুটা ডিটারমাইন করতে বলেছে। সো আমরা এখানে কি লিখতে পারি? ফর্মুলা অনুযায়ী এক্স ইকুয়ালস টু 3 স্কোয়ার, কি লেখা যায় না? ঠিক আছে, সো এক্স ইকুয়ালস টু 9। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। নাম্বার বিটা দেখো, 1-এর বি আর কি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই ফর হুইচ, এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে। আমাদের একটা ইকুয়েশন আছে, দেওয়া আছে, সেটা হচ্ছে কি log 3 বেজ ওয়াই মাইনাস log 3 বেজ ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 2। হ্যাঁ, তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখো, এখানে 2টা এখানে আছে, তাহলে আমরা 2টা পাওয়ার আকারে নিয়ে যাই, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ঠিক না? log 3 বেজ ওয়াই প্লাস 4। স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে যে এখানে কিন্তু আমাদের মাইনাস আছে, তো মাইনাস থাকলে কী হবে? ডিভিশন হয়ে যাবে, ঠিক না? আমরা জানি যে প্লাস থাকলে মাল্টিপ্লিকেশন হয়। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি? দেখো, log 3 বেস ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস 4। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা এটা লিখতে পারি ইকুয়ালস টু 2। সো নেক্সট লাইন আমরা যেটা লিখতে পারি, তাহলে আমরা এখানে ফর্মুলা ইউজ করি। দেখো, এখানে 3টা এখানে এসে পড়বে। সো আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 3 স্কোয়ার। ঠিক আছে, সো আমরা এখন কী লিখবো? দেখো, ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 9। ঠিক না? সো নেক্সট লাইনটা আমাদের কী হবে? দেখো, ওয়াই স্কোয়ার। সো দেখো, আমাদের নেক্সট লাইনটা কী হবে? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু ওয়াই প্লাস 4। ঠিক না? তাহলে এখানে আমরা কী লিখতে পারি? দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9y প্লাস 36। ঠিক আছে, সো ওয়াই স্কোয়ার মাইনাস 9y মাইনাস 36 ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট আমি এই ম্যাথসটা তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো, তাহলে এখানে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 9y মাইনাস 36 ছিল, তাহলে এটাকে আমরা মিডল টার্ম করি, তাহলে কত হবে? দেখো, মাইনাস 12y প্লাস 3y। তোমরা মিডল টার্ম নিশ্চয়ই পারো স্টুডেন্টস। ঠিক আছে, সো এই জন্য আমি সরাসরি করে দিলাম। যদি কারো কোনো মিডল টার্মের প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ সলভ করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, সো দেখো, এখানে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 12y থেকে ওয়াই কমন নিতে পারি। সো আমরা এখানে লিখতে পারি ওয়াই মাইনাস 12 প্লাস 3। এখানে দেখো 3y মাইনাস 36 আছে, তাহলে ওয়াই মাইনাস 12 আমরা নিতে পারি। ঠিক না? সো এখানে দেখো আমরা কি লিখতে পারি? তাহলে ওয়াই মাইনাস 12 ইন্টু ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস, এখন আমরা কি লিখতে পারি? দেখো, ওয়াই মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই ইকুয়ালস টু 12। ওকে, আর ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে আমাদের এখানে আমাদের বলছে যে ওয়াই ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য। সো ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3,12। স্টুডেন্টস, আমি আশা করছি যে তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো। আমি তোমাদের 1-এর সি নাম্বারটা দেখাবো। দেখো, 1-এর সিতে আমাদের যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ জেড ফর হুইচ log 3 বেস জেড ইকুয়ালস টু 4 log জেড বেস 3। হ্যাঁ, সো দেখো, আমাদের এখানে given that log 3 বেস জেড ইকুয়ালস টু 4 log জেড বেস 3। ঠিক আছে, সো নেক্সট লাইনটা আমরা কি লিখতে পারি? দেখো, আমরা এখানে যেহেতু দেখো আমাদের কিন্তু বেস ইকুয়াল না, তাহলে বেস ইকুয়াল করি আমরা। হ্যাঁ, বেস ইকুয়াল করার জন্য আমরা কি করব? এভাবে লিখতে পারি আমরা। ঠিক না? ঠিক আছে, তাহলে এখন দেখো, বেসটা কিন্তু ইকুয়াল হয়, তাহলে এখানে আমরা log 3 বেস জেড ইকুয়ালস টু আমরা এ কনসিডার করি। ঠিক আছে, এ। ওকে, স্মল এ আর কি। লেট এ ইকুয়ালস টু log 3 বেস জেড।
স্টুডেন্টস বুঝতে পারছো? দেখো এইরকম ম্যাথস কিন্তু আমরা আরও করেছি, ঠিক না? তাহলে এটা আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে আমরা স্কোয়ার রুট করলে কী লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার 4 ইকুয়ালস, সো প্লাস মাইনাস 2। ওকে, সো এখানে আমরা কি লিখতে পারি, দেখো এ ইকুয়ালস টু এট ফার্স্ট প্লাস 2 আসছে না, তাহলে এ এটা কত আছে, লগ 3 বেস জেড, তাহলে লগ 3 বেস জেড ইকুয়ালস টু 2। তাহলে আমরা কি লিখতে পারি, জেড ইকুয়ালস টু 3 স্কোয়ার, ঠিক না? তাহলে এখানে কি জেড ইকুয়ালস টু কত আসে, 9। ওকে, নেক্সট দেখো, আর এখানে এ ইকুয়ালস টু -2 হবে, ঠিক না? যেহেতু প্লাস মাইনাস 2 আছে, তাহলে আমরা এর আগের মতোই লিখতে পারি এ ইকুয়ালস টু লগ 3 বেস জেড -2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো জেড ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার -2, তাহলে জেড ইকুয়ালস টু 1/3 স্কোয়ার, এটাও একটা ফর্মুলা, ঠিক না? তাহলে জেড ইকুয়ালস টু 1/9। ওকে, সো আমরা জেড ইকুয়ালস টু লিখতে পারি 9,1/9, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এই ম্যাথসটাও বুঝতে পেরেছো, খুব ইজি ম্যাথস, বেশি বেশি করবা তাহলে আরও ভালোভাবে পারবা। এখন আমরা নাম্বার 2তে চলে যাই। নাম্বার 2-এ আমাদের যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলছে ফাইন্ড দ্য এক্সাক্ট সলিউশন অফ 4 টু দি পাওয়ার x - 2 ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3x - 1। হ্যাঁ, তাহলে দেখো আমরা লিখি 4 টু দি পাওয়ার x - 2 ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 3x - 1। তাহলে এখানে কি লিখতে পারি, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, ঠিক না? তাহলে কি হবে, x - 3, তাহলে 8কে আমরা 2 কিউব লিখতে পারি, তাহলে এখানে হবে 3x - 1। ওকে, তাহলে এখানে কি লেখা যায়, দেখো 2 টু দি পাওয়ার x সরি 2 কিন্তু x মাইনাস, এটা স্টুডেন্টস, হ্যাঁ দেখো x - 2 ছিল কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো এখানে কি লেখা যায়, x - 1। ওকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, দেখো 2x - 6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9x - 3, ঠিক না? তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি 2x - 6 ইকুয়ালস টু 9x - 3। ওকে, তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, এখানে 2x - 9x ইকুয়ালস টু 6 - 3, ঠিক না? আমরা সিমিলার এক্সপ্রেশনসগুলো একসাথে করলাম, তাহলে এখানে আসে কত, দেখো -5x, সরি -7x, না সরি স্টুডেন্টস, -7x, আমরা সাবস্ট্রাক্ট করলে -7x ইকুয়ালস টু আমাদের এখানে আসে দেখো কত, 3, ঠিক না? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হয়, দেখো x ইকুয়ালস টু -3/7। সো স্টুডেন্টস, আমি আশা করব যে তোমরা এই ম্যাথসটাও ইজিলি বুঝতে পারছো, খুব ইজি ম্যাথস। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখো 'স্টুডেন্টস' এটা কিন্তু 2 ছিল, হ্যাঁ সরি, আমি এক্সট্রিমলি সরি, এখানে 2 ছিল, তাহলে এখানে 4 হবে না, তাহলে এটাও 4 হবে, সরি স্টুডেন্টস, তাহলে এখানে এটা 4 হবে, ঠিক আছে? তাহলে এখানে 1 হয়ে যাবে, এটা ঠিক না? এটা 1 হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে স্টুডেন্টস, আই এম এক্সট্রিমলি সরি, কাটাকাটি হলো, তাহলে -1/7, ঠিক আছে? বেশ কাটাকাটি হলো, সরি, ঠিক আছে? তোমরা, আমি আশা করছি বুঝতে পারছো যে এখানে কিন্তু আমাদের 2 ছিল, x4 টু দি পাওয়ার x - 2 আমি 3 লিখে ফেলেছিলাম। হ্যাঁ, ঠিক আছে? তাহলে ম্যাথসটা তোমরা এভাবে করবো, তাহলে আমাদের এক্সের ভ্যালু, আমাদের সলিউশনটা আস্তে আস্তে কত, দেখো সলিউশন x ইকুয়ালস টু -1/7, ঠিক আছে? আমি আশা করবো স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এটা কিন্তু 4, হ্যাঁ এটাও 4, আর এখানে 3 লিখেছিলাম, আর এখানে কিন্তু 1 হবে। হ্যাঁ, এই লাইনটা কাটা, এখানে -1/7, দেখো -7 ছিল, এই 7টাকে আমি ডিনোমিনেটর করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আর এই নিউমারেটর আমাদের এখানে 1। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, x ইকুয়ালস টু -1/7, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস, এখন আমরা নাম্বার 3টা করবো। দেখো 3তে বলছে যে উইদাউট ইউজিং টেবলস অর ক্যালকুলেটর সলভ করতে বলছে আমাদের 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 1/243। হ্যাঁ, সো এখানে দেখো গিভেন দ্যাট 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু 1/243। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু, দেখো 243কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে 81 আসে, তাহলে 3 দ্বারা ডিভাইড করলে 27 আসে, তাহলে
3 দ্বারা ডিভাইড করলে 9 হয়, 3 দ্বারা ডিভাইড করলে 3 হয়, ঠিক না? তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 3, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি 1/3⁵ সো এখানে আমরা লিখতে পারি 3⁵2x ইকুয়ালস টু 3⁻⁻5, ওকে? সো আমরা ডিরেক্ট এখন লিখতে পারি 2x ইকুয়ালস টু -1, তাহলে এখানে আমাদের হবে কি x ইকুয়ালস টু -5/2, ওকে স্টুডেন্টস? সো স্টুডেন্টস আমাদের সলিউশন এটাই হবে তাহলে, ঠিক না? সলিউশন x ইকুয়ালস টু -5/2। স্টুডেন্টস আমি আশা করব যে তোমরা এটা ইজিলি বুঝতে পারছো, এটাও ইজি ম্যাথ ছিল। আমরা এখন নাম্বার 4 করব। নাম্বার 4 কোশ্চেনটা দেখো, বাই সাবস্টিটিউটিং x ইকুয়ালস টু 2y সলভ। এখানে আমাদের একটা ইকুয়েশন আছে, সলভ করতে বলছে আর কি। তো আমি ইকুয়েশনটা লিখি, দেখো 2y প্লাস 2y প্লাস 1 প্লাস 5 ইন্টু 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে 2y ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে? তো দেখো এখানে আমরা এখন লিখতে পারি কি, ওকে, ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে? সো এখানে দেখো 2y ইকুয়ালস টু আমাদের বলছে x, না? x ইকুয়ালস টু 2y আছে, তাহলে আমরা সাবস্টিটিউট করে লিখতে পারি x স্কোয়ার ইন্টু 2 প্লাস 5x মাইনাস 3y ইকুয়ালস টু 0। এখানে লিখে দাও x ইকুয়ালস টু 2y, ওকে? সো এখানে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে? তো আমরা এটা মিডল টার্ম করি স্টুডেন্টস। দেখো এখানে কিন্তু ইজি, এটা 6 হয়, ঠিক না? 6 হলে আমরা এখানে কি 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0, ওকে? সো স্টুডেন্টস দেখো এখন আমরা এখানে 2x স্কোয়ার প্লাস 3x থেকে আমরা 2x কমন নিতে পারি, ঠিক না? তাহলে আমরা এখান থেকে 2x কমন নিলে x প্লাস 3 থাকে, আর এখানে আমাদের দেখো আছে কত, এখানে আমাদের আছে দেখো -x মাইনাস 3, ঠিক না? তাহলে এখানে -1 কমন নিতে পারি, তাহলে এখানে আমরা -1 কমন নিলে আমাদের থাকে x প্লাস 3, তাহলে ইকুয়ালস টু 0, ওকে? সো আমরা এখানে লিখতে পারি x প্লাস 3 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ফাইনালি আমরা যেটা লিখতে পারি আমাদের x প্লাস 3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু -3, or 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 2x ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু হাফ, ওকে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস আমাদের সলিউশনটা এখানে হয় দেখো কি -3, x ইকুয়ালস টু -3, হাফ। সো স্টুডেন্টস থ্যাংক ইউ। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা আমি পাঠিয়ে দিচ্ছি পিক তুলে, তোমরা অ্যাসাইনমেন্টটা সলভ করে ফেলবা, সেশন 3 এর যে অ্যাসাইনমেন্টটা। সো স্টুডেন্টস থ্যাংক ইউ, তোমরা এই ম্যাথসগুলো বারবার প্র্যাকটিস করবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কোয়াড্রেটিক ইকুয়েশন করব। সো থ্যাংক ইউ স্টুডেন্টস।